সারা দেশে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ। বিভিন্ন জেলায় সকাল থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন প্রার্থী ও তাদের সমর্থকরা। প্রতীক পেয়ে উচ্ছ্বসিত তারা এরপরই নামবেন আনুষ্ঠানিক প্রচারণায়। সহকর্মীদের তথ্য ও ছবিতে আপন অপুর রিপোর্ট। সারা দেশে উৎসবমুখর পরিবেশে দেয়া হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ। চট্টগ্রামে জেলা রিটার্নিং অফিসার 11টি আসন এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ে রিটার্নিং অফিসার নগরীর 5টি আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। ময়মনসিংহের 11টি আসনে 66 জন প্রার্থী প্রতীক পেয়ে সমর্থকদের সঙ্গে নিয়ে নিজ নিজ এলাকায় যাচ্ছেন। শরীয়তপুরের 3টি আসনে 21 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতীক বরাদ্দের পর থেকে নিয়ম মেনে তারা প্রচারে নামবেন। গাজীপুরের 5টি আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। রাজশাহীতে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। রংপুরের 6টি আসনে 45 জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পেয়ে উচ্ছ্বসিত প্রার্থীরা। চুয়াডাঙ্গার 2টি আসনে 6 জন, নড়াইলের 2টি আসনে 15 জন এবং জয়পুরহাটের 2টি আসনে প্রতীক পেয়েছেন 8 জন প্রার্থী। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।